সুপ্রিয় দর্শক, আমি কাজল পপি। ভাইরা ও বোনেরা যেখানেই থাকেন, আসলে আমি একটু অনেক অসুস্থ, খুবই অসুস্থ। আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমি অনেক অসুস্থ, কথা বলতে পারছি না। যাই হোক, তারপরেও চলে আসছি আপনাদের মাঝে এক প্রাণ প্রিয় বোন নিয়ে। আপনাদের বোন, আমাদের বোন। মালয়েশিয়া থেকে এক ভাই, খোকন ভাই, 500 টাকা পাঠিয়েছে এই বোনের জন্য। এই যে 500 টাকার আমি দিলাম 500 টাকা, 1000 টাকা। ওয়ালাইকুম ইসলাম। আর রোজারিতে আমি 3 পিস দিতে পারি নাই ওকে, সবাইকে দিতে পারছি, 2জন মানুষকে দিতে পারি নাই। সেই 2জনকে আবার ডেকে এখন 3 পিস দিলাম। ওয়ালাইকুম ইসলাম। তোমার কিছু বলার আছে? তুমি চলে যাচ্ছ এখানে থাকে, এটা তোমার প্রবলেম কি? জি, আসসালামু আলাইকুম। আমার নাম তাহমিনা, আমার বাবার বাড়ি ফেনে। আপুরা, ভাইয়াদের সাথে খারাপ ব্যবহার করবেন না। যার স্বামী নাই তখন বোঝা যায় কত কষ্ট, বুঝছেন আপু? আত্মীয় স্বজন যখন স্বামী থাকে তখন সবাই খোঁজ খবর লয়, বাবা মা, ভাই বোন, খালারা, নানারা। স্বামী মারার পরে কে খোঁজ খবর লয় না? আজ যদি টাকা থাকতো সবাই আপু আশ্রয় দিত। আজ আমাকে কেউ আশ্রয় দেয় না, আমার 3টা বাচ্চাকে নিয়ে। আপুরা, আপনারা দোয়া করি। আমার নাম তাহমিনা, আমি আমার তরফের থেকে বলতেছি, আপনারা রাগ হবেন না আপু। আপনারা স্বামীর উপর কখনো খারাপ ব্যবহার করবেন না। একটা সত্যি কথা বলছে, যে কথাটার সাথে আমিও একমত। যখন আর কি আমার সংসার ছিল, স্বামী ছিল, তখন কিন্তু আমার ফ্যামিলি, মা, ভাই, বোনরা 24 ঘন্টা আমার বাড়িতে থাকতো। সবাই, কেউ বাড়ি ছাড়তো না। আর যে আমার স্বামী নাই, এখন আমার বাড়িতে কুত্তাও নাই আর কি। মানুষ তো দূরের কথা, আপনজনের জন্যে আপনজনরা আমাকে শত্রু হয়ে গেছে। আর আমার মা এরকম একজন ডাইনি মা, যে মা মেয়েকে বলে যে তোর তো জামাই নাই। এই কথাগুলো খুব কষ্ট লাগে কি। মাকে এই জন্য ডাইনি বলতে হচ্ছে যে তোর তো জামাই নেই। এই কথাটা কিন্তু কোনো মায়ের মুখ থেকে বের হয় না। তো এটা খুব অসুস্থ বানায় ফেলছে আমাকে। আমার জন্য এবার কুরবানির ঈদ না, মনে হচ্ছে যে আমি মৃত্যু হইলে আমি খুব ভালো থাকবো। আর আসলে যে যাকে ভালোবাসে না, তার সমস্ত দিয়ে ভালোবাসে। তো ভালোবাসাটা বোঝা যায়, ফিল করা যায়। আমার আসলে কিছু বলার নাই, আমার কান্না আসবে, অনেক কষ্ট লাগবে। ভালো থাকবেন সবাই, ঈদ করেন সবাই ফ্যামিলির সঙ্গে। আপনজন ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকা যায় না। হ্যাঁ, বেঁচে থাকাটা খুব কষ্টকর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আমি কাজল পপে চলে আসছি আবার কুরবানিতে। কারণটা হচ্ছে আমার 2জন মানুষ বাকি ছিল রোজারিতে। আমি আসলে আর পারতেছিলাম না, সেই 2জন মানুষকে দিচ্ছি। কেন আপনারা ভাববেন যে কিরে 2টা ড্রেস কেন 2জনকে দিল? এই 2জনের রোজারিতে নেয় না। এত ভালো মানুষ বসে, আপনি যখন খুশি তখন দিয়ে নেন। তো এখন তো কুরবানি চলে আসছে, তো এই জন্য এখন কুরবানিতে দিচ্ছি। দাও, এটা তোমার পছন্দ হয়েছে? সামনে আসো, এখান দিয়ে আসো। পছন্দ হয়েছে? তুমি আসলে খুব ভালো মানুষ। আমি তোমারে দেখলাম, অনেক ভালো মানুষ তুমি। ভালো, আল্লাহ তোমার বাঁচায় রাখুক, সুস্থ থাকো। যে যে স্যাক্রিফাইস করছো, আমার কি জানি মার্কেটে যেতে হয় নাই, তারপরে বলছো যে খালাম আপনি যখন খুশি তখন দিয়ে। এটা খুব ভালো লাগছে। একটা মানুষ আনছে একটা জিনিস, যে জিনিসটা ছোট হয়েছে বা বড় হয়েছে বা পছন্দ হয় নাই, অনেক এই জিনিসটা লইয়া যদি আপনার যদি চাপ দিয়ে, এটা আল্লাহ তাআলা সহ্য করবে না। এটাই তো রোজারিতে আমার অনেক কষ্ট, যার কারণে আমি এখন দাওয়া কমাই দিছি, ছেড়ে দিছি। তো ভালো থাকে সোনা, ওকে, আল্লাহ হাফেজ। আসো, 3 পিসটা কই?